আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? জামাই গরু গোশত রান্না করে বাসার সবাইরে খাওয়াইছে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরুষ মানুষের রান্না না মহিলাদের তুলনায় অনেক মজাদার হয়। আর এই ভিডিওটা হইল যখন সারা বাংলাদেশে কারফিউ চলতেছিল, নেট সব বন্ধ ছিল, তখন বাসায় বসে বসে কি আর করবে, তাই রান্না করে সবাইকে খাওয়াইলো। এই জন্য এই জায়গায় সর্বপ্রথম 1 কেজির মতো গরু গোশত নিয়ে নেওয়া হয়েছে। এখানে হাড্ডি চর্বি সহই নেওয়া হয়েছে। আর আমাদের বাসার বাচ্চারা চর্বি একটু বেশি পছন্দ করে, এর জন্য চর্বি একটু বেশি করে নিয়েছি। এরপরে দিয়ে দিল রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। এরপরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া হয়েছে, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে। তারপরে দেওয়া হইল পরিমাণ মতো লবণ, তারপরে টেস্টিং সল্ট, এরপরে দেওয়া হয়েছে টমেটো সস। এরপরে দিয়ে দিল হচ্ছে জিরা বাটা, আদা রসুন সব কিছু বাটা, পেঁয়াজ বাটা একে একে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিল হচ্ছে রান্নার জন্য সয়াবিন তেল। তারপরে অ্যাড করে দিল হচ্ছে ধনিয়ার গুঁড়া। এরপরে হচ্ছে সব ধরনের মশলা একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। এরপর এটা হচ্ছে ম্যারিনেট করে রাখবে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য। এই রান্নায় কিন্তু তেমন স্পেশাল বেশি কোনো মশলা ব্যবহার করা হয়নি, তারপরেও কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হয়েছিল। এরপর প্রায় আধা ঘন্টা পর চুলায় রান্নাটা বসিয়ে দেওয়া হলো। আর হচ্ছে এর মাঝখানে আপনাদের একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন আর লাইক শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এরপর তরকারিটা অনেকক্ষণ যাবৎ কষানোর পর ঝোলের পানিটা অ্যাড করে দেওয়া হলো। ঝোলের পানি অ্যাড করার সময় ভিডিও আর করা হয়নি। এরপরে এই যে আমাদের বাসায় এই আচারটা ছিল, সেই আচারটাও এখানে অ্যাড করে দিল। আর এটা হচ্ছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, তখন এই আচার এনেছিলাম। আপনাদের বাসায় যে কোনো আচার থাকলে আপনারাও চাইলে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঝোলের পানিটা যখন শুকিয়ে ঠিকঠাক মতো হয়ে গিয়েছিল তখন হচ্ছে নামিয়ে নিয়েছিল। আর এই রেসিপিটা আপনারা পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারেন। আর আমি হচ্ছে বাসায় রুটি বানিয়েছিলাম, তার জন্য রুটি দিয়েই আমরা ট্রাই করলাম। আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।